আপনি আখিরাতে যাবেন না? আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে, বলেন প্রতিদিন নাচ গান নাটক সিনেমা আপনাদের ঘরে চলে, এটা গুনাহ না? ওই মিয়া বলেন না কেন, এটা গুনাহ কিনা বলেন? তো এই অসভ্যতা, এই নাফরমানি, খুদার লানত আপনার ঘরে আর কতদিন চলবে? আপনি মরতেন না? বলেন মিয়া। যারা বাটপারি হারাম রোজগার করেন, নাফরমান, তুমি মুসলমান আর কতদিন বাটপারি করবা? কই বউ বাচ্চা খুশি হয়েছি নি সিটারি কইরা? একটা সুদখোরের বউ তো তার উপরে খুশি না, আমরা জানি না? আমরা চিনি না মিয়া? আমরা ঢাকা শহরে জুমা পড়াই, জুমার মুসল্লি কমপক্ষে 10 থেকে 12,000, শুধু জুমার মুসল্লি। চিনি না মানুষের বড় লোকের খোঁজ খবর রাখি না আমরা? কান্দে, শিক্ষারা কান্দে, আমরা জানি মিয়া, জানি তো আমরা। কতজনে দোয়া তো চায়, চোখের পানি ফেলে, বাহিরে না দুনিয়াবাসী দেখতেছে কোটি কোটি টাকার মালিক, কলিজার ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে, জাহান্নামের আগুন জ্বলে, জাহান্নামের আগুন জ্বলে আপন সন্তানের যন্ত্রণায়, আপনার যন্ত্রণায়, কষ্টে বাবা সুখ মিলে না, সুখ মিলে না। এজন্য আমরা দয়া করে, রাত গভীর, অনেক ঠান্ডা, কুয়াশা, আমি আপনাদের কাছে অনুরোধ করি বাবা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একজন শ্রেষ্ঠ রাসূল দিয়েছেন। আহা বাবা, জানেন না কত বড় শ্রেষ্ঠ নবী আমাদেরকে আল্লাহ দিয়েছিলেন। ওফ, 1.25 লক্ষ নবী রাসূল, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল, নবী রাসূলের ঈমানদার উম্মত যেই নবীকে চাইছিলেন আল্লাহর কাছে, কাউকে আল্লাহ দেয় নাই, সেই প্রিয় বন্ধু আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছে, বান্দা, বহুদিন আমি বন্ধুকে আমার কাছে রাখছিলাম রে, আমি তো বানাইছি আদমেরও আগে, কিন্তু আমার কাছেই রেখে দিয়েছিলাম। কতজন, কত নবী, কত আম্বিয়া আমার কাছে আবদার করছে আখেরি পয়গম্বরকে একটাবার দেখবে, আমি তো কাউরে দেখতে দেই নাই, আমার বন্ধুকে যত্ন করে আমার কাছেই রাখছিলাম। আজ তোমাদের জন্য আমি আল্লাহ আমার সেই প্রিয় বন্ধুকে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি আল্লাহ তোমাদের ঈমানদারদের জন্য আমার সেই কলজার টুকরা বন্ধু তোমাদেরকে দিয়ে দিলাম। আমাদেরকে শ্রেষ্ঠতম রাসূল দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আজিমুশ শান, ইজ্জতওয়ালা, শানওয়ালা, আজমতওয়ালা আর কে হইতে পারে? হইতে পারে কেউ? আর তো কেউ নেই। আল্লাহ তাআলা যেমন সৃষ্টিকর্তা হিসাবে তুলনাহীন, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও সৌন্দর্য, গুণ, সর্বগুণে তিনিও তুলনাহীন, তুলনাহীন। वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सीरत में बेमिसाल। हाँ, वो अहसनु मिनका लम तरा कत्तु आईनी वो अजमलु मिनका लम तलिदिन निसाउ। নবীর সাহাবী হাসান ইবনে সাবিত, একজন সাহাবী, নবীজির বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সামনে বসে, নবী উপস্থিত, এরকম নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে সুন্দর, এমন সুন্দর আমি এই দুই নয়নে আর কাউকে দেখি নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার চাইতে সুন্দর কোনো মা কোনোদিন কাউকে জন্মই দেয় না। আপনি শ্রেষ্ঠ, আপনি সর্বশ্রেষ্ঠ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বগুণে নবীজিকে শ্রেষ্ঠ বানিয়েছেন। দুনিয়াতে অসংখ্য মর্যাদা নবীজিকে আল্লাহ দিয়েছেন, আখিরাতে অগণিত মর্যাদা আল্লাহ তাআলা নবীর জন্য বরাদ্দ রাখছেন। নবীকে দুনিয়াতেও সম্মানিত করছেন। আল্লাহ বলছে, বন্ধু, দুনিয়ার জমিনে যেদিন যখনই দেখবেন, আপনি চারদিকে তাকায় দেখেন আজান হচ্ছে, আমি আল্লাহর নামের সাথে আপনার নাম বলতেছি, ইকামত হচ্ছে,
আমি আল্লাহর নামের সাথে আপনার নাম বলতেছে। ওই আমার বান্দা নামাজ পড়তেছে, দেখেন আত্তাহিয়াতুর পরে নামাজের মধ্যেও আপনার নাম বলতেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ওই মাটির নিচে কবরে দেখেন মুনকার নাকির দুই ফেরেশতা, দেখেন শুনেন আপনি, এই দুই ফেরেশতা কবরের বাসীকে প্রশ্ন করে, তো আমার নামও জিজ্ঞেস করে, আপনার নামও জিজ্ঞেস করে। দেখেন যেখানে আমি আল্লাহর আলোচনা, ইজা যুকিরতু যুকিরতা মাই, আমার আলোচনা, আমার ইজ্জতের গুণগান যদি চলে, আপনি রাসূলুল্লাহর সম্মান ইজ্জত চলতে থাকবে। যেখানে আমি আল্লাহর গুণগান, সেখানে আপনি বন্ধুর গুণগান। ইজা যুকিরতু যুকিরতা মাই, হাদিসে কুদসি এটা। আল্লাহ বলছে আমি আলোচিত হলে আপনিও আলোচিত হবেন। বান্দা আমার নাম নিলে আপনার নামও নিবে, আপনাকেও স্মরণ করবে যুগ যুগ ধরে, যুগ যুগ ধরে। তাইলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সর্বশ্রেষ্ঠ ইজ্জত দিছিলেন। আমি শুধু এই কথাটা বললেই শেষ। সর্বশ্রেষ্ঠ একটা ইজ্জত দিছিলেন, সেটা হলো 11 বছর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে কালেমার দাওয়াত দিতে দিতে, মক্কাবাসীর জুলুম অত্যাচার সইতে সইতে 11 বছর পরে নবীজি তায়েফ গেছিলেন। তায়েফেও কালেমার দাওয়াত দিতে দিতে তারা কেউ কালেমা গ্রহণ করে নাই, বরং অজোরে পাথর মেরে তায়েফবাসী নবীজিকে বের করে দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে, সারা দেহে রক্তে, নবীজির সাথে তখন যিনি ছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই সাহাবী বর্ণনা করে, পায়ের জুতা, পায়ের তালুর সাথে রক্তে জমাট বাইধা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা আমি খুলতে পারতেছিলাম না রক্তের কারণে। হযরত যায়েদ বলেন, নবীজির পবিত্র দেহ থেকে রক্ত নিয়ে মুছে মুছে আমি আমার গায়ে মাখছিলাম, এত রক্ত ঝরছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে। এই তায়েফের ময়দান থেকে যখন নবী রক্তাক্ত হয়ে মক্কায় আসছে, মক্কার কাফেররা তখন নবীজিকে খুব বিদ্রুপ, ঠাট্টা, তিরস্কার করছে, মস্কারি করছে। মুহাম্মদ, তোমার মক্কাতেও সম্মান নাই, তায়েফেও সম্মান নাই, তোমারে সবাই পাথর মারে, বাচ্চারাও পাথর মারে। তুমি বললা তোমার নাকি আল্লাহ আছে, তোমার সাথে আল্লাহ আছে, তোমারে আল্লাহ অনেক ভালোবাসে, মহব্বত করে, কই কিচ্ছুই তো দেখলাম না। এইগুলো যখন দিন রাত বলতেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠালেন, বললেন জিবরাইল যাও, বেঈমানরা বলতেছে আমার বন্ধুর নাকি মর্যাদা নাই, সম্মান নাই, আজকে আমি আমার বন্ধুকে ইজ্জত দেব, সম্মান দেব, যাও বন্ধুকে আমার আরশে আজিমের মেহমানের খানায় নিয়ে আসো। তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিন থেকে আরশে আজিমে আল্লাহ তাআলার মেহমান হিসাবে মেরাজে নিয়ে আসলেন। এই মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা, শ্রেষ্ঠতম জায়গায় আল্লাহ তাআলা এমন স্থানে উঠাইলেন, আরশে আজিমে তুলে আল্লাহ নবীকে বললেন, বন্ধু আমার গোটা সৃষ্টি আপনার কদমের নিচে, আপনি আমার সমস্ত সৃষ্টির উপরে, অতএব আপনার মর্যাদা এটাই, আমি আল্লাহর পরে আমার গোটা সৃষ্টির উপরে আপনি রাসূলুল্লাহর সম্মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মর্যাদা, আপনাকে সর্বশ্রেষ্ঠ মাকামে আজকে আমি আনলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আদর করলেন, কথা বললেন, মনে হয় যেন আমি বলি আরই মহাব্বতে, মনে হয় তায়েফের রক্ত মুছে দিলেন, চোখের পানি মুছে দিলেন, আদর সোহাগ করে কথা বললেন। তো সর্বশেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আল্লাহ পাকের কাছে বললেন, মাওলা আপনি আমাকে ইজ্জত দিলেন, সম্মান দিলেন, মর্যাদা দিলেন, আমার উম্মতের জন্য কিছু দিবেন না? আমার উম্মতের জন্য কোনো হাদিয়া দিবেন না? এই নবী সেই নবী, দিবা নিশি বাপ এক মুহূর্তে আরশে আজিমের মেহমান হয়েও যিনি তার উম্মতকে বলেন নাই, কখনোই বলেন নাই। রাতের আধারে কাঁদতেন, রাতের আধারে সারা রাত তিনি উম্মতের জন্য দোয়া করতেন। আজ মেরাজে গিয়েও বলছেন, মাওলা আমার উম্মতের জন্য কিছু দিবেন না?
তো আল্লাহ তাআলা বলছেন, বন্ধু 11টি বছর আমি আপনার কাছে কোরআন নাজিল করছি, জিব্রাইল পাঠাইছি। আজ 11 বছর পরে কত কথা আমি আপনার কাছে কোরআন নাজিল করছি জিব্রাইল দিয়ে দিয়ে, কিন্তু আমি একটা আমল আমি আল্লাহ আমার কাছে রাখছিলাম, এটা আমি নিজের কাছে রাখছি। আমি সিদ্ধান্ত নিয়ে রাখছিলাম, আপনি বন্ধুকে আমার পাশে এনে সর্বোচ্চ মর্যাদা আপনাকে আমি যেদিন দেব, সর্বোচ্চ আমল সেদিনে আমি আল্লাহ আমার কুদরতি হাতে আপনার হাতে তুলে দেব। এই জন্য আজ আপনার মর্যাদার সর্বোচ্চ মাকাম মেরাজ। এই জন্য এই মাকামে আইনা আরশে আজিমে এনে আমি আল্লাহ আমার কুদরতি হাতে 5 ওয়াক্ত নামাজের হাদিয়া আমি আল্লাহ আপনার হাতে তুলে দিলাম। এটা আপনার উম্মতের জন্য হাদিয়া। এই বন্ধু শেষ কথা, অর্থ হইল আমি শুধু এই কথাটাই বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ, ছেলেরা বাবারা শুনো, 5 ওয়াক্ত নামাজ আরশের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ মেরাজের হাদিয়া, আল্লাহ পাকের হাদিয়া। এবং 5 ওয়াক্ত নামাজ সেদিন আল্লাহ দিছেন যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিছেন। এজন্য নবীর শ্রেষ্ঠ মর্যাদা যদি কেউ স্বীকার করে, আল্লাহর নবীকে যদি কেউ ভালোবাসে, নবীর প্রতি যে এক বিন্দু মায়া দরদ যদি কারো থাকে, 5 ওয়াক্ত নামাজ না পড়ে তার ভালোবাসার দাবি মিথ্যাবাদী ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। যার কপালে 5 ওয়াক্ত নামাজের সেজদা নাই, তুমি যদি বলো তুমি নবীকে ভালোবাসো, তুমি মিথ্যুক 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 বেটা, তুই মিথ্যাবাদী বেটা, মিথ্যাবাদী বেটা। সেজদা বিহীন নবীর আশিক হওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম সম্মান দিয়ে এই নামাজ দিয়েছেন, সেটাকে আমরা অবহেলা করিলে নবীজির সাথে আমাদের সম্পর্ক কিসের, মহব্বত কিসের? এই জন্য আজকে রাত গভীরে আমরা নিয়ত করি, শায়েখ দামাত বারাকাতুহুম তিনি সিলেটেই ছিলেন। আমি এর আগে অনেক ক্লান্ত অসুস্থ, এরপরেও আমরা ভাবছিলাম হযরত চেষ্টা করবেন, কষ্ট হবেন, কিন্তু এতটাই ক্লান্ত বোধ করছেন, মশওয়ারা করে হযরত আসবেন না, কোনো সমস্যা নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, হযরত আপনাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের জন্য, আমরা এখনই দোয়া করব। কিন্তু এই দোয়ার পূর্ব মুহূর্তে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই এই কষ্ট করছেন, ঠান্ডা কুয়াশা বৃষ্টি মতো পানি পড়ছে ছোট ছোট ফোঁটা, এই অবস্থায় নিয়ত করেন। ছেলেরা বাপ বিশেষ করে তোমরা নিয়ত করো বাবা যে 5 ওয়াক্ত নামাজ পড়বা। প্রিয় ভাই, আমি আবারও বলছি, কথাটা আমার বুঝতে শেখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সবাইরে কবুল করেন। হাত নামাও ভাই। আমি আবারও বলছি, ছেলেরা তোমারে আলাদা আলাদা বলি, কারোর দিকে চাইয়া তুমি ভালোই তারতা না, তুমি আল্লাহর দিকে তাকাও। তুমি একাকী একটা কবরের সামনে একা একদিন কতক্ষণ দাঁড়ায়ও, একা দাঁড়ায়ও, কবর জিয়ারত করো একলা, তাকায় থাইকো কতক্ষণ কবরের দিকে। কবর তোমারে ডাক দিবে, বলবে আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। কবর তোমারে বলবে আনিস, ভুল কইরো না আনিস, নাফরমানির জিন্দেগি নিয়ে কবরে আইসো না, কবরে আইসো না। এই জন্য দয়া করে প্রত্যেকে, আবারও বলছি আমার কিশোর তরুণ নওজোয়ান ছেলেরা, আমি তোমাগরে অনেক বেশি মহব্বত করি বাপ। আমার জিন্দিগির একটা আলাদা স্বপ্ন, মিশন, ফিকির, আমার নওজোয়ানরা নামাজি হবে, আগামী দিনের ইসলামের পতাকা উড়াবে ইনশাআল্লাহ। সারা পৃথিবী অপেক্ষা করছে নওজোয়ানের জন্য। ইনশাআল্লাহ নওজোয়ান আগামীর পৃথিবীতে পতাকা উড়াবে, কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। এই জন্য দয়া করে তোমরা যদি সেজদা না দাও, দাজ্জালের খপ্পরে ঈমান চলে যাও। আজকে তো এতটুকু মনে আছে মুসলমান, একদিন হবে, একদিন হয় তুমি অথবা তোমার জেনারেশন ইসলাম কি এটাও চিনবে না। তোমার হাতেও তো জেনারেশন আসবে, অর্থাৎ আল্লাহ চাহে তো
তোমরা যারা আজকে এখন 17, 18, 20, 25 বছরে, তোমরাও তো ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচাইলে বিবাহ শাদী করবা, আল্লাহ বাঁচাইলে তো তোমাদেরও তো সন্তান আসবে। তো তোমার সন্তান, তুমি যদি সারাদিনে এক ওয়াক্ত নামাজ না পড়ো, তুমি যদি সারাটা দিন মোবাইলের মধ্যে ছবির মধ্যে পড়ে থাকো ভাইয়া, তোমার জেনারেশন কি করবে? তারা তসবিহ পড়বে। হ্যাঁ, তোমার সামনের প্রজন্ম কি করবে? তুমি ইনসাফ করো, তুমি ভেবে দেখো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ অনুরোধ করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন, রহম করেন। আমরা ইনশাআল্লাহ এই দোয়ার মুহূর্তে মাদ্রাসার জন্য, মহিলা মাদ্রাসার কি বললেন, মহিলা মাদ্রাসার ওই কাগজটা